টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না থাকে, আপনাদের এখানে জবের কোনো প্যারা না থাকে, আপনারা যদি রেগুলার ক্লাস করতে পারেন, সিজিপিএ মেনটেন করতে পারেন, সো সব কিছু মিলে যারা দেখবেন যে না আমার যদি ইন্তি সুইটেবল, তারা ইন্তিতে আসবেন। এবং আমি বলবো যে আপনার 100% ভিসা। আপনারা যদি অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসেন, বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করবেন, ইন্তি থেকে আপনি অফার লেটার পাওয়ার আগে ইন্তির যে কোলাবোরেশন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে, ওইখান থেকে আপনার অফার লেটার আগে আসবে। ফর এক্সাম্পল সুইনবার্ন ইউনিভার্সিটি, এইখানে আপনারা যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করেন, আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা ইউএসের জন্য 100% ভিসা পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি ইন্তি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজ, যেখান থেকে আপনারা ক্রেডিট ট্রান্সফার করা খুব সহজেই ইউএসএতে, ইউকেতে, কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবেন, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে কীভাবে আপনারা শতভাগ ভিসা নিশ্চিত করবেন ইন্তি ইউনিভার্সিটি থেকে যদি কেউ ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএতে অথবা অস্ট্রেলিয়াতে চলে যেতে চাই। ওইটা নিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ আলোচনা করব এবং আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, আপনার আশা করি আর কোথাও কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে। সো এইখানে আমি বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো ওইগুলো আলোচনা করবো এবং ইন্ডিভিজুয়ালি ইউএসএতে অথবা অস্ট্রেলিয়াতে অথবা ইউকেতে কীভাবে ক্রেডিট ট্রান্সফার করবেন এবং ওদের যে রিকোয়ারমেন্টসগুলো ওইগুলা কীভাবে ফুলফিল করে আপনারা খুব সহজেই 100% ভিসা এনশিওর করবেন, ওইটাও আলোচনা করবো। সো সর্বপ্রথম বলে রাখি যে ইন্তি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজ এটা হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে মেইনলি পরিচিত হচ্ছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামের জন্য। সো আপনারা যদি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএতে অথবা ইউকেতে অথবা অস্ট্রেলিয়াতে চলে যেতে চান, সো আপনাদেরকে ইন্তি ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে হবে। সো ইন্তি এইখানে আপনাদেরকে মালয়েশিয়ান পড়া এবং ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামও ওরা অ্যালাউ করে। নর্মালি যে ইউনিভার্সিটিগুলো নর্মাল যে প্রোগ্রামগুলো ওইগুলোও আছে এবং ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামও আছে। সো মালয়েশিয়াতে অনেকেই সর্বপ্রথম প্রশ্ন করে যে ভাই ক্রেডিট ট্রান্সফার কি আমরা করতে পারবো কি না। সো সবাইকে আমরা বলি যে ক্রেডিট ট্রান্সফারের জন্য আপনাদের অ্যাটলিস্ট ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে হবে। সো ইন্তি হচ্ছে এটার মধ্যে বেস্ট, কারণ কি এইখানে আপনাদের অন্য অন্য হাই বাজেট প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে টিউশন ফিসটা মোটামুটি অ্যাফোর্ডেবল এবং এখান থেকে খুব সহজেই কিন্তু ভিসা পাওয়া যায়। সো এখান থেকে খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করে আপনাদের কিন্তু শতভাগ ভিসা হয়, 100% ভিসা হয়। সো এটার জন্য আপনাদের কিছু বিষয় ফলো রাখতে হবে। সো বেসিক যে রিকোয়ারমেন্টস ওইটা অ্যাটলিস্ট ফুলফিল করতে হবে। এইখান থেকে আপনারা 1 বছর, 1.5 বছর এবং 2 বছর পরে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো ইন্তি আপনাদেরকে প্রেফার করে এবং আমরা আপনাদেরকে প্রেফার করি যে আপনারা 1 বছরও না, 1.5 বছর না, আপনারা 2 বছর পরে ক্রেডিটগুলো ট্রান্সফার করেন এবং 2 বছর পরে আপনারা ভিসার জন্য দাঁড়ান। এটা কেন, এটা হচ্ছে আমি একটা ভিডিওর শেষে আলোচনা করব। 3 নাম্বার যে রিকোয়ারমেন্টস ওইটা হচ্ছে আপনাদের সিজিপিএ মেনটেন করতে হবে। আপনারা ইউএসের জন্যই দাঁড়ান অথবা ইউকের জন্য দাঁড়ান অথবা অস্ট্রেলিয়ার জন্য দাঁড়ান, আপনাদের প্রতিটা সাবজেক্টে মিনিমাম সিজিপি 3 থাকতে হবে। 3 ওপরে হইলে ভালো, বাট 3 নিচে হইলে আপনাদের ওই ক্রেডিটগুলো ওইখানে অ্যাকসেপ্ট হইব না। 4 নাম্বার যেটা ওইটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, ঠিক আছে। সো এইটা আইএলস হতে পারে অথবা TOEFL হতে পারে অথবা পিটি হতে পারে এবং এটার মিনিমাম স্কোর কত এটা ডিপেন্ড করবে আপনি কোন দেশে অ্যাপ্লাই করছেন এবং ওই দেশে ইউনিভার্সিটির আইএলসের রিকোয়ারমেন্টস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সির রিকোয়ারমেন্টস কত। সো এইটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। এইগুলো যদি আপনারা ফলো করেন এখান থেকে আপনারা কিন্তু ভিসা পাবেন। সো ইউএসের ক্ষেত্রে কীভাবে আপনি 100% ভিসা পাবেন? ইউএসের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ইউএসের এম্বাসিতে যখন আপনি দাঁড়াবেন নর্মালি এটার ভিসা রেশিও কিন্তু 50% থাকে, ভিসা পাওয়ার চান্স থাকে কিন্তু 50%। আপনাকে অ্যাম্বাসেডর ভিসা দিব কি দিব না এটা ডিপেন্ড করে আপনার প্রশ্ন এবং উত্তরের উপর এবং অ্যাম্বাসেডরের মুডের উপর। অনেক সময় দেখা যায় ইন্টারভিউ অনেক ভালো হয়, ঠিক আছে, বাট ভিসা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় আপনি ওদেরকে 3 থেকে 4টা আপনার কোশ্চেন করছে, এর মধ্যে একটা কোশ্চেন ভালোভাবে দিতে পারেন, বাট অ্যাম্বাসেডরের মুড ভালো আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে। বাট ইন্দি থেকে যদি আপনি ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে দাঁড়ান, আমি যেই বেসিক রিকোয়ারমেন্টসগুলো বললাম, আপনারা 2 বছর পরে ক্রেডিট ট্রান্সফার করেন, আপনাদের মিনিমাম ইংলিশ প্রফিসিয়েন্সির যে স্কোরটা ওইটা, সিজিপিএ প্রতিটা সাবজেক্টে 3 এবং আপনি রেগুলার ক্লাস করছেন, আপনার অ্যাটেন্ডেন্সে কোনো ঝামেলা নাই। সো আপনি যখন ইউএসের জন্য দাঁড়াইবেন, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে কিন্তু কোনো এজেন্সি ধরতে হবে না। ইউনিভার্সিটি আপনাকে সব ডকুমেন্টস রেডি করে দিবে, ক্রেডিটগুলো ট্রান্সফার করে দিবে এবং ওই ইউনিভার্সিটিগুলো থেকে ওদের যেদের সাথে কোলাবোরেশন ওদের থেকে ক্রেডিটগুলো অ্যাকসেপ্ট করাবে এবং ভিসা ইন্টারভিউর জন্য আপনাকে সব দিক থেকে ওরা গাইডলাইন দেব এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইউএসের অ্যাম্বাসেডর আইসা আপনাদের ব্রিফ দেওয়া যাবে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে, এটা ইন্তি অ্যারেঞ্জমেন্ট করব। সো দেখা যায় এই যে
আজ থেকে 5 থেকে 6 দিন আগে 41 জন দাঁড়াইছে, 41 জনের ভিসা পাইছে। সো এইখানে আপনারা যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করেন, আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা ইউএসের জন্য 100% ভিসা পাবেন। কেন বললাম? কারণ এর থেকে বড় প্লাস পয়েন্ট আর হয় না। ইউএসের অ্যাম্বাসেডর, মানে আপনি যে অ্যাম্বাসিতে ফেস করবেন, যারা আপনাদেরকে কোশ্চেন করবো, তারাই এসে আপনাদেরকে আগে ব্রিফ দেওয়া যাবে। সো এইটা হচ্ছে কত বড় একটা অপরচুনিটিস। সো এইখান থেকে যদি আপনার ওদের যে ব্রিফ বা এই যে গাইডলাইনগুলো দেয়, এইগুলো যদি আপনি ফুলফিল করতে না পারেন, অ্যাম্বাসিতেও যদি ঘাবড়ায় যান, নার্ভাস হয়ে যান, সো ভিসা তো পাইবেন না। সো এইগুলোই ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টদের সাথে হয়, যার কারণে বলে যে ইন্দি থেকে গেট ট্রান্সফার হয় না। সো আপনাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টস, অনেকে ইন্তিতে আসে, আইসা ক্লাস করে না, জব করে। সো ওদের ক্লাসের অ্যাটেন্ডেন্সের অবস্থা খারাপ। সিজিপি যে 3 রাখতে বলছে, এই সিজিপি অনেকের 3 থাকে না। সো দেখা যায় যে 2.50, 2.70 বা 2.80 রাখতে ওদের কষ্ট হয়ে যায়। সো আমি সবসময় একটা কথা বলি, যদি ইন্তিতে কেউ আসেন, আপনারা জবের চিন্তা করে আসবেন না। এবং ইন্তিতে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো, তারাই আসবেন। কারণ আপনি এখানে গেট ট্রান্সফার প্রোগ্রামে আসছেন, আপনি 2 বছর আপনার অ্যাটলিস্ট 15 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। যদি এই টাকাটা না থাকে, আপনি কারো রং ইনফরমেশন পাই যদি আসেন, সো আপনি তো পারবেন না, এটা স্বাভাবিক। সো এটার জন্য ইন্তির কোনো দায়বদ্ধতা নেই, এবং ইন্তি থেকে যে পারবেন না এটা কোনো বলার কোনো রাইটস নেই। কারণ ইন্তি আপনাদের সব কিছুই প্রোভাইড করে। আপনি সিজিপি 3 রাখেন, ক্লাস অ্যাটেন্ডেন্স থাকুক ভালো, আপনার কোনো ঝামেলা নাই, আপনার 2 বছর পর গেট ট্রান্সফারের জন্য দাঁড়াইছেন, আপনার আইএলস আছে বা ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনার যেই রিকোয়ারমেন্টস ওইটা আপনার আছে। সো আপনি এখন আপনার কাজ হচ্ছে, ইউনিভার্সিটি আপনাকে সব ডকুমেন্টস রেডি করে দিব। আপনার ইউএস এম্বাসি থেকে, ইউএসএ থেকে আপনার যে ওদের যে কোলাবোরেশন যে ইউনিভার্সিটিগুলোর সাথে, ওইখান থেকে আপনাকে অফার I-20 না দিব, মানে ক্রেডিটগুলো অ্যাকসেপ্ট করায়া। এবং ভিসা অফিসার আইসা, ইউএসের যে ভিসা অ্যাম্বাসেডর আছে, ও আইসা আপনাদেরকে ব্রিফ দিয়ে দিব। সো তারপর যদি না পারেন, সো এটা হচ্ছে আপনাদের ব্যাড লাক অথবা আপনাদের ব্যর্থতা, ইন্তির কোনো দায়বদ্ধতা নাই। সো এইসব বিষয়গুলো যদি মেনটেন করেন, ইউ উইল গেট 100% ভিসা ফর শিওর। সো অস্ট্রেলিয়ার জন্য কি হয়, আপনারা যদি কেউ অস্ট্রেলিয়া থেকে ট্রান্সফার করতে চান, সো সেই ক্ষেত্রে আরও বেশি সুবিধা। কীভাবে? অস্ট্রেলিয়া থেকে সেম প্রসিডিউর, 2 বছর পরে দাঁড়াইবেন, ইংলিশের রিকোয়ারমেন্টস ফুলফিল করবেন, অ্যাটলিস্ট সিজিপি 3 থাকবো, এবং ক্লাস অ্যাটেন্ডেন্স আপনারা মেনটেন করবেন, কোনো ফাঁকিবাজি করবেন না। সো ইন্তি আপনাদেরকে অস্ট্রেলিয়া থেকেও সেম অফার লেটার আইনা দেবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনারা যদি অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসেন, বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করবেন, ইন্তি থেকে আপনি অফার লেটার পাওয়ার আগে ইন্তির যে কোলাবোরেশন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে, ওইখান থেকে আপনার অফার লেটার আগে আসবো। ফর এক্সাম্পল, সুইনবার্ন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে খুবই প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির সাথে হচ্ছে ইন্তির কোলাবোরেশন আছে। সো ইন্তিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ডকুমেন্টসগুলো আগে অস্ট্রেলিয়াতে পাঠানো হইব, দেন ওরা এলিজিবিলিটি চেক করবো, দেন হচ্ছে সুইনবার্ন ইউনিভার্সিটি আপনাদেরকে আগে অফার লেটার দিব, দেন হচ্ছে আপনি ইন্তি আপনাকে অফার লেটার দেবো, দেন হচ্ছে আপনার এখান থেকে ভিসা প্রসেসিং হইব মালয়েশিয়ার যেটা। সো দেন আপনি মালয়েশিয়াতে আসবেন, 2 বছর পরে দাঁড়াবেন, সুইনবার্ন ইউনিভার্সিটিতে আপনি ইজিলি চলে যেতে পারবেন। সো অস্ট্রেলিয়ার ভিসাটা আরও বেশি বলবো যে 100% ভিসা পাওয়া যায়, কারণ অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে পেপার বেসড। সো এইখানে আপনার কারোর সাথে ইন্টারভিউ ফেস করতে হইতেছে না কারোর সামনে। সো এইখানেও যদি আপনারা সেম রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করেন, সো দেখা যায় যে আপনারা 100% ভিসা পাবেন। ইউকের ক্ষেত্রেও সেম, কানাডার ক্ষেত্রেও সেম। সো ইন্দি থেকে আপনারা ইজিলি গেট ট্রান্সফার করতে পারবেন, এটা আমি আবারও বলবো। কারণটা হচ্ছে, ইন্তি গেট ট্রান্সফারের জন্য মালয়েশিয়াতে বিখ্যাত। এবং 2 নম্বর বিষয় হচ্ছে, ইন্তি সব দিক থেকেই আপনাদের বেস্ট অপশন। কারণ হইতেছে, দেখা যায় যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, কেউ ইউকে থেকে রিজেক্ট খায় অথবা অন্য দেশ থেকে রিজেক্ট খায়, তারা গেট ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন। এবং এইটা আপনার রিজেক্টটা যখন আপনি নর্মাল প্রোগ্রাম থেকে আইসা দাঁড়াবেন, অথবা ব্যাচেলর করে দাঁড়াবেন মাস্টার্সের জন্য, কারো যদি রিজেক্ট থাকে কোথাও, কোনো দেশ থেকে, ইউরোপ থেকে অথবা ইউএসএ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে অথবা ইউকে থেকে, সো দেখা যায় পরবর্তীতে অন্য দেশের ভিসার জন্য দাঁড়াইলে এটা একটা ইফেক্ট পড়ে। বাট যদি গেট ট্রান্সফার প্রোগ্রামে আসেন, যেহেতু ভার্সিটি সব আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আমি আপনাদের একটা ছোটো ছবি দেখাই ইউএসএর ক্ষেত্রে। যে ছবিটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনি যখন ক্রেডিটগুলো ট্রান্সফার করার জন্য দাঁড়াইবেন, এইটাই হচ্ছে সেন্টার। এইখান থেকে আপনাদের ডকুমেন্টসগুলো সব এইখান থেকে আপনার প্রসেসিংগুলো হইব। এবং আপনি যখন সব রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করবেন, আপনার কাছে মনে হতেছে না আমি এখন ক্রেডিট ট্রান্সফারের জন্য দাঁড়াইতে পারবো, আপনি ইউএসের জন্য যখন দাঁড়াইবেন, আপনি এই অফিসে যাইবেন, গিয়ে বলবেন যে আমি ক্রেডিটগুলো ট্রান্সফার করবো, সো আমাকে সব গাইডলাইন দেন। সো ওরা হচ্ছে আপনার সব ডকুমেন্টসগুলো রেডি করে দেবে, সব প্রসেস করে দিব। এটার জন্য কিন্তু আপনার কোনো এজেন্সির কাছে যাওয়া লাগতেছে না, বা কোনো এজেন্ট ধরতে হইতেছে না, বা কারো পিছিয়ে ঘুরতে হইতেছে না, অথবা আপনি নিজে চেষ্টা করতে হইতেছে না। ভার্সিটি আপনাদেরকে সব রেডি করে দেব। সো
আমি বলবো যারা ইন্টিতে কিট ট্রান্সফার প্রোগ্রামে আসবেন আপনারা মাসবি মাথায় রাখবেন। এর আগেও অনেক মানুষ কিট ট্রান্সফার প্রোগ্রামের জন্য আসছে, কেউ পারছে কেউ পারে নাই। কারণটা হচ্ছে প্রপার ইনফরমেশনগুলো জানতো না। সো যারা জানতো যে কিট ট্রান্সফার করা যায় এইখানে আসছে, দেখা যায় ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না অথবা ইংলিশে দুর্বল, সো দেখা যায় বা ওদের জব মাসবি করতেই হইব। সো যার কারণে ক্লাসগুলো রেগুলার করে নেয়। সো এটার জন্য ইন্তি দায়বদ্ধতা না, ইন্তি এরকম যদি কিছু করেন ইন্তি আপনাদেরকে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো আমি বলবো যারা এগুলোতে আসবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কিট ট্রান্সফার প্রোগ্রামে যদি আপনারা আসেন 2 বছর পরে যদি কিট ট্রান্সফার করেন আপনাদের অ্যাটলিস্ট 15 লাখ টাকা খরচ হবে মালয়েশিয়াতে। সো এরপর হচ্ছে আপনারা কিট ট্রান্সফারের জন্য দাঁড়াতে পারবেন। সো যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে তারা ইন্তিতে আসেন, তাদের জন্য ইন্তি ওয়েলকাম এবং ইজিলি কিট ট্রান্সফার করে আপনারা চলে যেতে পারবেন যদি আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না থাকে, আপনাদের এখানে জবের কোনো প্যারা না থাকে, আপনারা যদি রেগুলার ক্লাস করতে পারেন, সিজিপিএ মেনটেন করতে পারেন। সো সব কিছু মিলে যারা দেখবেন যে না আমার যদি ইন্তি সুইটেবল তারা ইন্তিতে আসবেন। এবং আমি বলবো যে আপনি 100% ভিসা পাবেন যদি এই জিনিসগুলো ফলো রাখেন। সো এটাই বলার ছিল, আমি আর বেশি কিছু বাড়াবো না। তো যারা ইন্তিতে আসতে চান আমার ইন্তির সাথে অফিসিয়াল এগ্রিমেন্ট আছে। সো যারা ইন্তিতে আসতে চান কিট ট্রান্সফার প্রোগ্রাম হোক, নর্মাল প্রোগ্রাম হোক, ফাউন্ডেশন হোক, ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, ডিপ্লোমা হোক, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমার সাথে কন্ট্যাক্ট করা ওয়েগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে। ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। যারা ফেসবুক থেকে দেখবেন তারাও সেম ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন। সো ওইখানে আমাকে নক করতে পারেন এবং যাবতীয় ইনফরমেশনের জন্য আমি সব কিছু আপনাদেরকে প্রোভাইড করবো। এবং ইন্তিতে আপনাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছুতে আমি আপনাদেরকে হেল্প করবো। এবং আমি ইন্তি ইউনিভার্সিটি যে সুবাংজা ক্যাম্পাস ওটার সাথেই থাকি। সো এইখান থেকে আমার জন্য খুব ইজি যাতায়াত করা। সো আমি হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজ করি যেহেতু, সো ডিরেক্ট আমার ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট, কোনো থার্ড পার্টি বা কোনো ফোর্থ পার্টি না। সো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন যেন ইন্টারভিউ অ্যাপ্লাই চলতেছে, নেক্সট ইন্টারভিউর জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান সো এখন থেকে শুরু করতে পারেন। সো এটাই নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।